প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সালামের উত্তর দেওয়া আছে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নিয়ে কিনে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বইয়ের তোমাদের সেট অফ ফাংশন 2.2 এর অর্থাৎ 9 নম্বর অঙ্ক। মাত্র কয়েক মিনিট একেবারে পানি পানি করে ফেল দেব। মাত্র কয়েক মিনিট তোমরা শুধু আমার পাশেই থাকবা। তুমি মাত্র কয়েক মিনিট এই ভিডিওটা দেখলে তুমি বলবা এই অঙ্ক তো একেবারে পানির মতো সহজ, বুঝছো? তো বেশি কথা বলে শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো চলো শুরু করি। বলছে কি দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে একটা আমাদের দিয়েছে, ফাংশন দিয়েছে হয়, তাহলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে। এর আগে আমরা নির্ণয় করেছি আমাদের এই এফ অফ -1 থাকতো, -2 থাকতো, -3 থাকতো কিংবা 1 থাকতো, কিন্তু এখানে আছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের 0 হবে কোন মানের জন্য, বুঝছো? আমাদের এফ অফ এক্স এর মানই আমাদের নির্ণয় করতে বলছে। তো আমাদের এফ অফ এক্স এর মান কিন্তু এখানে আছেই, তাহলে আমরা এফ অফ এক্স এর মানই আমরা নির্ণয় করব। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে, এখানে 0 হবে। তো এখন আমরা লিখি, দেখো প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে প্রথম অঙ্কটা তুলবা। এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এক্স কিউব মাইনাস হচ্ছে 6x স্কোয়ার প্লাস হচ্ছে 11x মাইনাস হচ্ছে 6। আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের 0 হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এটা ইকুয়াল টু আমরা কিন্তু 0 লিখতে পারি, বুঝছো? তো আমরা এটা ইকুয়াল টু লাস্টে আমরা 0 দিতে পারি। তো এটা আমাদের প্রথমে দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যদি আমাদের এফ অফ এক্স এর জায়গায় আমাদের -2 -1 দিত, তাহলে আমরা এক্স এর জায়গায় -1 -2 বসাতাম, কিন্তু আমাদের এক্স এর মানই নির্ণয় করতে বলছে। তো আমরা এটা এখন আমরা উৎপাদকে নির্ণয় করব। দেখো, তো আমরা এটাকে ভাঙি। দেখো দেখো প্রথমে আছে এক্স কিউব আছে, আমরা এক্স কিউব লিখবো, এক্স কিউব লিখবো। দেখো এক্স কিউব লিখলাম। এখন দেখো এখানে আছে হচ্ছে -6x স্কোয়ার আছে। তো আমরা একটা এক্স স্কোয়ার নিব। দেখো এক্স স্কোয়ার একটা নিলাম, তাহলে একটা এক্স স্কোয়ার নিলে আর কয়টা লাগে আমাদের, এই 6টা মিল হতে আর লাগে হচ্ছে 5টা, তাহলে আমরা আরো 5টা নিব। তাহলে মাইনাস আবার হচ্ছে 5x স্কোয়ার, তারপর এখানে প্লাস আছে। দেখো আমরা এটার মিল করে আবার এটা ভাঙবো, আমাদের ভাঙাই হচ্ছে কাজ। প্রথম লাইনে আমরা ভাঙবো, তাহলে এখানে আছে হচ্ছে 5x, তাহলে আমরা এই 11x এর ভিতরে আমরা 5x-টা নিব। তাহলে আমরা এখানে নিব হচ্ছে 5x। দেখো 5x এখানে আছে আর এখানে আছে হচ্ছে 11x, তার মানে আর কয়টা হলে আমাদের 11x আমাদের মিলবে, তার মানে আমাদের আর 6টা হলে আমাদের 11x মিলবে। তাহলে আমরা এখানে নিব হচ্ছে প্লাস প্লাস 6x। দেখো তোমরা যদি 5x প্লাস হচ্ছে 6x করো, আমাদের 11x কিন্তু হয়ে যায়। আর এখানে আসে কি -6 আছে। তোমাদের এই প্রথম লাইনের কাজ কি, তোমরা শুধু এগুলোকে ভাঙবা, বুঝছো? এই দেখো আমরা যদি এই লাইনটা আবার যদি ক্যালকুলেশন করি, আমাদের কিন্তু উপর লাইনে আসবে। তো এখন আমরা এটা কি করতে পারি, দেখো এখানে আমরা কমন নিতে পারি। এখানে দুইটা পদ থেকে আমরা কমন নেব, এই দুইটা আমাদের দুইটা থেকে আমরা কমন নেব। তো আমাদের এই দুইটা থেকে কি কমন যায়, দেখো আমাদের এক্স স্কোয়ার আছে এবং এক্স কিউব আছে। আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে কি আসে, দেখো আমরা যদি এক্স স্কোয়ার কমন নেই, আমরা এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার এখানে যে ভাগ করে, তাহলে এখানে শুধু থাকে হচ্ছে এক্স, আর এখানে মাইনাস আছে মাইনাস থাকবে। আর দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা গেল, থাকে কি 1। তাহলে এখানে মান পেয়ে গেলাম। তারপর এখানে আসে হচ্ছে আমরা মাইনাস দিলাম। এখন এই দুইটার ভিতর আমাদের কোনটা কমন যায়, দেখো আমরা এখানে মাইনাস দেব, এখানে আমরা মাইনাস চিহ্নটা দিলাম। এখন আমাদের এই দুইটার ভিতর আমাদের কি কমন যায়, দেখো এখানে 5x স্কোয়ার আছে, এখানে 5x আছে, আমরা যদি 5x-টা কিন্তু আমাদের কমন যায়। তো আমরা যদি 5x-টা যদি আমরা কমন নেই 5x, তাহলে এই মাঝখানে আমাদের কি হবে, দেখো 5x দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে কি আসে, 5x দ্বারা যদি ভাগ করো তাহলে শুধু থাকে x। দেখো 5x কে যদি এটা দ্বারা ভাগ করো তাহলে শুধু থাকে হচ্ছে x, শুধু x থাকে। তারপর এখানে এখানে আছে হচ্ছে মাইনাস, বুঝছো? মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসের কি হবে, মাইনাস, প্লাস মাইনাস হয় মাইনাস, তাহলে এখানে মাঝখানে হবে হচ্ছে মাইনাস। এখন এটা আবার কমন যাবে এর এর ভিতরে, দেখো আমরা ভাগ করো তাহলে এখানে কি হবে, দেখো 5x এখানেও 5x, তাহলে ভাগ করে কি হয় 1 আসে, 5x থেকে 5x ভাগ করলে আসে হচ্ছে 1, তাহলে 1 দিলাম। তারপরে প্লাস আমরা দিলাম। দেখো এখন আমাদের 6x মাইনাস হচ্ছে 6, এটা থেকে আমাদের কমন নিতে হবে। তাহলে দেখো আমাদের কি কমন নেই, এখানে 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 6x আছে, এখানে 6 আছে, এখানে x নাই, তার মানে আমরা শুধু 6 কমন নেব। দেখো তাহলে আমরা এখানে 6 কমন নেই। তো এখানে আমরা 6 কমন নিলে তাহলে কি আসে, দেখো 6 যদি কমন নেই তাহলে আসে হচ্ছে এই পাশে, এটাতে যদি 6 দ্বারা ভাগ করো এখানে আসে শুধু হচ্ছে x, আর এখানে আসে হচ্ছে মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস, আর হচ্ছে এই 6 কে যদি 6 দ্বারা ভাগ করো তাহলে আসে হচ্ছে এখানে 1। তাহলে আমরা এটা কিন্তু আমাদের মান পেয়ে গেলাম। তো আমরা দেখো আমরা পরের লাইনে যাই। দেখো এই লাইন থেকে এই লাইনে আসছে, আমরা শুধু কমন নিয়েছি, আমরা এই দুইটা থেকে আমরা এটা কমন নিয়েছি, এই দুইটা থেকে আমরা এটা কমন নিয়েছি, এই দুইটা থেকে এটা কমন নিয়ে তারপর আমরা ভাগ করেছি, আমরা মান পেয়ে গেছি। তো এখন আমরা লিখি, দেখো তো আমরা এতগুলো এই
তিনটা কিন্তু আমাদের x-1 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 কিন্তু আমরা পেয়ে গেছি। তাই তিনটার ক্ষেত্রে আমাদের যে কোনো একটা লিখলে হয়ে যাবে। দেখো তো আমরা এখানে লিখবো x-1, আমাদের তিনটা আছে, আমাদের একটা লিখলেই এনাফ, বুঝছো? আমাদের সব যেহেতু এগোয়, তারপর আমরা এটা লিখবো, দেখো x² মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 6। দেখো আমরা এই লাইনে থেকে কি করলাম, আমরা এই এতগুলো x-1 x-1 আমরা একটা লিখলাম, আর যেটা ছিল বাইরে x² মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 6 আমরা লিখলাম। তো এখন আমরা ক্যালকুলেশন করি, দেখো দেখো এখন কিন্তু আমরা এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো আমরা নিচে শুধু x-1 আমরা লিখলাম, x-1 আমরা লিখলাম। দেখো এটা কিন্তু আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো দেখো আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে পারি, এখানে x² আছে, আমরা x² লিখলাম, এখানে দেখো এই 5x এবং 6 আছে। তো আমরা এমন একটা সংখ্যা দ্বারা আমাদের দুইটা সংখ্যা নিতে হবে যেটা আমাদের গুণ করলে যেন 6 হয় এবং যোগ করলে যেন আমাদের 5 হয়। তাহলে আমাদের কি কি গুণ করলে হয় দেখো তো। তো দেখো এখানে আমরা যদি -2x এবং -3x যদি আমরা যোগ করি তাহলে কি হয়, দেখো 2x এবং হচ্ছে 3x, তাহলে কি এখানে কি এলো 5x। দেখো এবং 3 দুগুণও কিন্তু আমাদের 6 কিন্তু মিলে যায়। তো আমাদের এটা মিলে নিতে হবে যে লাস্টের পদে আমাদের যেন গুণ করে মিলে এবং এইটা কিন্তু এটা যেন আমাদের যোগ করে মিলে। তো আমরা কিন্তু সেটাই করছি। দেখো আমাদের এই 3 দুগুণে 6 হয়, লাস্টের পদ মিলছে, এবং 3x এবং 2x ইকুয়াল টু হচ্ছে 5x হয়, আমরা এটা কিন্তু মিলছে। এবং লাস্টে আমাদের প্লাস আছে হচ্ছে 6x, আমরা 6x লিখবো। দেখো শুধু 6 আছে, আমরা শুধু 6 দেবো। তো এখন আমরা ক্যালকুলেশন করি, দেখো এই পাশে আমরা আছে হচ্ছে x-1, আর এটা আমরা ক্যালকুলেশন করি। দেখো এই দুটার ভিতর এখন আমাদের কমন যায়, দেখো এই দুটার ভিতর কি আছে, এখানে x² আছে আর এখানে আছে হচ্ছে 2x। তো আমাদের এখন কি নিব কমন, দেখো আমরা x কমন নিব। তাহলে আমরা যদি x কমন নিই, এখানে x যদি আমাদের কমন নেই তাহলে এখানে কি আসে, দেখো এখানে আসে হচ্ছে একটা x কমন নিলে এখানে আসে হচ্ছে x, তারপর এখানে আসে হচ্ছে মাইনাস মাইনাস, যদি এখান থেকে যদি x কমন নেয় তাহলে এখানে আসে হচ্ছে 2। দেখো আমরা যদি x দ্বারা যদি এই 2x এ ভাগ করি এখানে আসে হচ্ছে 2, তারপরে আসে এখানে হচ্ছে মাইনাস। তারপর এখন আমাদের এই দুটোর ভিতর আমাদের কমন নিতে হবে 3x এবং হচ্ছে 6। তাহলে কি দ্বারা আমাদের কমন যায়, দেখো আমাদের এখানে x আছে, এই পাশে x নাই, তার মানে আমাদের 3 দ্বারা কমন নিতে হবে। তাহলে আমরা যদি 3 যদি কমন নেই, দেখো তাহলে কি আসে, 3 যদি আমাদের কমন নেই তাহলে আসে হচ্ছে এখানে 3 কমন নিলে এখানে শুধু আসে হচ্ছে x, আর এখানে মাইনাস আছে, মাইনাস প্লাস এ, অর্থাৎ প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। তাহলে মাইনাস, আর এই 3 দ্বারা এখন যদি আমরা 6 কে ভাগ করি তাহলে হয় কি 3 দুগুণে 6, তাহলে এখানে পেলাম হচ্ছে 2, অর্থাৎ আমরা কমন নিলাম হচ্ছে 2। তাহলে দেখো আমাদের কিন্তু এই লাইন থেকে আমাদের কি করলাম, দেখো আমরা কমন নিলাম শুধু এই দুটা থেকে আমরা x কমন নিছি, এই দুটা থেকে আমাদের 3 -3 কমন নিছি, তারপর আমরা ক্যালকুলেশন করছি, ভাগ করছি। দেখো তাহলে আমরা এই লাইনে কি পাই, x-1 এবং এখানে কি পাই, দেখো আমাদের এখানে x-2 আছে একটা, x-2 আছে একটা, আমাদের দুইটা যেহেতু একই সংখ্যা আমরা একবার লিখতে পারি। তাহলে আমরা এখানে ইনটু আছে আমাদের x মাইনাস কি দিব, এখানে 2, x মাইনাস কি আমাদের 2 দিলাম। তারপরে দেখো আমরা বাইরের সংখ্যাটা লিখি, এখানে আছে হচ্ছে x মাইনাস হচ্ছে 3, তাহলে আছে হচ্ছে গুণ অবস্থা আছে, আমরা লিখবো x-3। তাহলে আমাদের কিন্তু এই দেখো তিনটায় গুণ অবস্থায় আমাদের কিন্তু পেয়ে গেছি। আর আমরা লাস্টে এখানে কি লিখছিলাম, এত f অফ x ইকুয়াল টু এত ইকুয়াল টু কি 0। তাহলে আমরা এটা ইকুয়াল টু কি আমরা এখন 0 লিখতে পারি না, আমরা কিন্তু এখানে 0 আছে, আমরা সবগুলোর নিচে কিন্তু সমান ইকুয়াল টু 0 দিতে পারি। আমরা দিলাম না, দেখো লাস্টে একবার 0 দিলাম, এই সবগুলো ইকুয়াল টু কি 0, কারণ এখানে বলছে হচ্ছে f অফ x ইকুয়াল টু 0। তাহলে f অফ x এর মানে তো এটা, তাহলে এখন এটা ইকুয়াল টু আমাদের 0 না। তো এখন আমরা নির্ণয় করব, দেখো একটা একটা করে নির্ণয় করব যে কোন মানের জন্য f অফ x ইকুয়াল টু 0 হবে। তো চলো এখন আমরা এই পাশে নির্ণয় করি। দেখো এখন আমরা এই পাশে করি, আমাদের এই তিনটা ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে 0। তাহলে আমরা লিখবো এখানে x-1 ইনটু আছে হচ্ছে x-2, তারপর আছে হচ্ছে x-3 ইকুয়াল টু কি 0। তো আমরা প্রশ্নতে কি দেওয়া আছে, f অফ x ইকুয়াল টু 0 হবে, আমাদের যে কোনো ওইতে আমাদের x এর মান কি হবে 0 হবে, আমাদের সেটা নির্ণয় করতে বলছে। তো আমাদের তিনটা কিন্তু আমাদের মান পেয়ে গেছি, দেখো আমাদের তিনটাই কিন্তু গুণ অবস্থায় আছে। তো আমরা একটা একটা করে দেখবো যে 0 হয় কিনা, x এর মান কত হলে আমাদের 0 হয়। তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো, প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে এই একটা এই কয়টা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে একটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 হবে। তো আমরা এখানে প্রথমে লিখবো হচ্ছে x-1 ইকুয়াল টু কি হবে 0। তাহলে আমরা যদি এই -1টা ওই পাশে পার করে দিই তাহলে কি হবে, এই পাশে শুধু x থাকবে, আর এই -1টা ওই পাশে গিয়ে +1 হবে, তাহলে x এর মান আমরা পেলাম হচ্ছে 1। তাহলে x এর মান যদি আমাদের 1 হয় তাহলে আমাদের কি হবে, f অফ x ইকুয়াল টু 0 হবে। তারপর আমরা দ্বিতীয়টা দেখি, দেখো x মাইনাস হচ্ছে 2 আছে এখানে, তাহলে ইকুয়াল টু
এখানে আমরা যদি ইকুয়াল টু 0, তাহলে দেখো এক্স যদি আমরা এই পাশে রাখি, এই পাশে যদি আমরা এক্স রাখি আর এই -2 কে যদি এই পাশে পার করে দিই, তাহলে -2 ওই পাশে গিয়ে কি হবে, +2 হবে। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, 2 হবে। তাহলে এক্স এর মান আবার আমরা এটাও পেলাম যে এক্স এর মান 2 হলে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে। এখন আমাদের এই 3 নাম্বারটা দেখি, দেখো এক্স মাইনাস হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই পাশে আমরা এক্স রাখলাম এবং এই -3টা ওই পাশে পার করে দিলাম, তাহলে হলো +3। তাহলে এক্স এর মান 3 হলেও আমাদের এফ অফ এক্স এর মান হবে হচ্ছে 0। তাহলে আমাদের কি লিখবো, অতএব এক্স এর মান 1 2 এবং হচ্ছে কি পেলাম 3 3। এই মানের জন্য আমাদের কি এফ অফ এক্স ইকুয়াল টু এই মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে। অ্যান্সার এটাই হবে হচ্ছে অ্যান্সার। দেখো আশা করি বুঝছো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আশা করি ভালোভাবে বুঝছো, যদি বুঝে না থাকো আবার কমেন্ট বক্সে জানাও, আমি ভালোভাবে বোঝাবো। তো এইভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেল দেবো, তোমার সাথে আমার পাশে থাকবে। তোমাদের গণিত বইয়ের যে কোনো ক্লাস যদি চাও, তুমি চ্যানেল প্লে লিস্টে গিয়ে সাধারণত আছে সবগুলো দেখতে পারো। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।